কোনো অবস্থায় অপরাধ পরিষ্কারভাবে যারা হত্যা, গুম, খুন এগুলির সঙ্গে জড়িত ছিল, লুট, অর্থ পাচার, এদের বিচারটা সঙ্গে কোনো আপোষ করার সুযোগ নাই। আওয়ামী লীগকে ব্যান করবার কথা আলোচনা আসছে এবং বিচার প্রক্রিয়ার আগে কোনো নির্বাচন নয়, সেটাও আলোচনার মধ্যে আসছে। সেটা তো আমরা আরেকদিন আলাপ করেছি। প্রথম কথা হচ্ছে যে ব্যান করে যে কিছু হয় না, সেটা তো এই সময়ে জামাত হলো সবচেয়ে বড় প্রমাণ। কারণ হচ্ছে যে জামাতকে আওয়ামী লীগ ক্ষমতায় যাবার, ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে ব্যান করেছিল। তো তাতে কি জামাতের কোনো রাজনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে? বরং সেইটার কারণে তার আরও কিছু উপকার হয়েছে। একটা ছাত্রলীগকে ব্যান করা হয়েছে। তো এই যে যারা এখন আওয়ামী লীগের তরফে আপনার সেটা পর্দার অন্তরাল থেকেও যারা কাজ করছে, তারা তো তরুণ, তারা তো এই ছাত্রলীগেরই লোকজন। তারা হয়তো মিছিল মিটিং করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল বহু বছর মিটিং মিছিল করতে পারে নাই। তাতে কি জাতীয়তাবাদী ছাত্রদল নিশ্চিহ্ন হয়ে গেছে? ফলে এই ব্যান করার যে রাজনৈতিক ধারণা, এটাই ভুল। আমি মনে করি যে একটা জনস্বার্থ বিরোধী রাজনীতিকে, সেটা আদর্শগত হোক, রাজনৈতিকভাবে হোক, সেই রাজনীতি এবং দর্শনকে ক্রমান্বয়ে আপনার রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে লড়াই করা ছাড়া সেটাকে পরাজিত করার আসলে কোনো পথ থাকে না, পৃথিবীতে এটা নাই। তো সেই দিক থেকে নিজেদের কর্মতৎপরতা, দক্ষতা, যোগ্যতা, সাংস্কৃতিক মান, রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে তাদের এই যে গণতন্ত্রের পরিপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে, সেটা আওয়ামী লীগ ছাড়া আরও আছে, তো তাদের বিরুদ্ধে এই রাজনৈতিক সাংস্কৃতিক তৎপরতাটা বেশি জরুরি। সরকারের সংস্কার কার্যক্রমকে আপনি কীভাবে দেখেন? ইতিমধ্যে 6টি কমিশন গতকালই তাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা দিয়েছে এবং একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে। আপনি কি মনে করেন যে কতটা আশাবাদী যেটা বা জাতীয় ঐকমত্যে পৌঁছবার ক্ষেত্রে তারা যেই সমস্ত কমিশনগুলি করা হয়েছিল, সেই কমিশনগুলো নিজেদের খুব প্রস্তাব আছে বলে আমার মনে হয় না। তারা সমাজের নানান জায়গা থেকে তারা মতামত নিয়েছেন, সেই মতামতের একটা কালেকশন তাদের কাছে আছে, জমা দিয়েছেন, যেগুলো তার মধ্যে ওইখান থেকে নিয়েই কিছু সারাংশ তারা তৈরি করেছেন। এইটা কতগুলো ভালো আছে, কতগুলো মন্দ আছে, একটা আমি বলি শুধু। সেদিন দেখলাম একটা পত্রিকার রিপোর্ট, ওই কমিশনের রিপোর্টটা আমার হাতে নাই। সেটা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত একটা কমিটি, তারা বলেছে উচ্চ শিক্ষা দিতে হবে ইংরেজি ভাষায়। প্রথম প্রশ্ন হচ্ছে এটা আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ হচ্ছে, এবং এটা ইতিহাস বিরুদ্ধ সিদ্ধান্ত, কোনো দেশেই উচ্চশিক্ষা নিজের ভাষায় না দিয়ে বড় ধরনের উন্নতি করতে পারে নাই, কেউ না। তাদের যেটা দরকার ছিল, এবং এই কথাটা যে আমি কোনো নতুন কথা বলছি তা না, এই দেশে এই ভাষা আন্দোলন শুরু থেকেই এই কথা এখানে আলোচ্য হচ্ছে, সেই কারণে রাষ্ট্রভাষা হয়েছিল বাংলা। আমাদের অনেক ভাষা জানতে হবে স্পেশালাইজেশনের জন্যে, অনেক বিশ্বের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপনের জন্যে, সেটা একটা আরেক আলোচনা। অনেক ভাষা শিক্ষা আমাদের দরকার, রাজনৈতিক কারণে দরকার, কূটনৈতিক কারণে দরকার, ব্যবসা বাণিজ্যের কারণে দরকার। কিন্তু যিনি ধরুন এটা কে কোন ধরনের পেশার মধ্যে আছে তার উপর নির্ভর করবে যে তার কোন ভাষা, কোন বিদেশি ভাষাটা জানতে হবে। উচিত ছিল, আমি আশা করেছিলাম তারা বলবে যে একটা কমিশন করে দিবে, যেই কমিশনের কাজ হবে যে মুখে মেলা কথা বলা হচ্ছে যে ইংরেজির থেকে বাংলা করা কত কঠিন, এই কঠিন কাজটা শুরু করার জন্য একটা কমিশন করবে, যারা বিভিন্ন ভাষায়, বিভিন্ন পাঠ্যপুস্তক, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্বের পাঠ্যপুস্তকগুলোকে যারা টেক্সট হিসেবে পড়ানো হয় এবং রেফারেন্সে যে কোনো পড়ানো হয়, তার একটা প্রক্রিয়া শুরু করবে। কোনো না কোনো দিন শুরু করলে আপনি শেষ করতে পারবেন। 53 বছর ধরে আমরা বললাম যে বাংলা ভাষায় প্রচলিত বই নেই কেন? কারণ অনুবাদ হয় নাই কেন? এটার জন্যে কোনো প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় উদ্যোগ ছিল না। সেই উদ্যোগটা গ্রহণ করা জরুরি, তা না হলে আমরা ক্রমাগত একটা অর্ধশিক্ষিত জাতিতে অধঃপতিত হতে থাকব। কারণ শেষ পর্যন্ত নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় যে নির্যাস জ্ঞানের, সেটাকে পুরোপুরি আত্মস্থ করা সকলের পক্ষে সম্ভব হয় না, এবং এত হাজার হাজার ছাত্রছাত্রীদের পক্ষে এটা সম্ভব নয়। তো এরকম আরও কতগুলি এরকম প্রস্তাব আছে, সেই প্রস্তাবগুলি ভালো করে পাবলিক করে আলাপ আলোচনা করতে পারবো। কিন্তু তার যদি সময় হয় 1 বছর 6 মাস চলে গেছে, সেই কমিশনের একটা মাত্র মিটিং হয়েছে, মানে যে
কনসেনসাস কমিটি, তার কোনো ফলাফল আমরা জানি না। একটা বোধহয় গতকাল সন্ধ্যায় দেওয়ার কথা ছিল রিপোর্ট, কী হবে আমরা জানি না, তো খুবই মন্থর, এবং এটা কোনো পরিষ্কার পথ নির্দেশনা ওর মধ্যে আছে কি না সেটাও আমরা জানি না। দ্বিতীয় কথা, আমরা জানি না যে ওইটা রিকমেন্ডেশন আসার পর কারা বাস্তবায়ন করবেন, সেই বিতর্ক শেষ হয় নাই। এইটা কি এই সরকার বাস্তবায়ন করবেন? বাস্তবায়ন করলে তো সরকারকে আইন বানাইতে হবে, অনেক সংবিধান পরিবর্তন করতে হবে, সেই ম্যান্ডেটটা সে কোন পদ্ধতি হবে, ওগুলি কিছুই এখনও পর্যন্ত কিছু তাত্ত্বিকদের মধ্যে আলোচনা ছাড়া টক শোতে আর নিজেদের মধ্যে তারা করেছে বলে কোনো পত্রপত্রিকায় রিপোর্ট দেখি নাই। এক। দুই, যারা বলছেন যে আমিও যাদের বিচার চাইছি, আপনি যেটাকে সমর্থন করছেন যে আওয়ামী লীগের যে অপরাধীরা, চোর, বাটপার, বদমাশ, লুটেরা, খুনি, তাদের বিচার হইতে হবে। কিন্তু আপনি সঙ্গে যদি যুক্ত করেন যে এই বিচার প্রক্রিয়া শেষ করার আগ পর্যন্ত নির্বাচন হবে না, এর অর্থ হলো, আবারও বলছি, এর অর্থ হলো 5-10 বছর লেগে যেতে পারে। বাংলাদেশে আইনি প্রক্রিয়া একটা 4টা পর্ব থাকে, ট্রায়াল কোর্ট, ইনভেস্টিগেশন, তারপরে ট্রায়াল কোর্ট, তারপরে হচ্ছে হাইকোর্ট, তারপরে অ্যাপিলেট ডিভিশন, তারপরে রিভিউ প্রসেস। এই প্রসেসটা পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত একটা বিচার সুষ্ঠু হয়েছে বলা যাবে না। তো আমরা সুষ্ঠু বিচার চাই, সেই বিচার তো অনেক বছর লেগে যেতে পারে। তার মানে কি তারা আমাদেরকে বলতে চাইছেন যে সেই প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, মানে আমাদেরকে 10 বছর একটা অনির্বাচিত সরকারের অধীনে এই ধরনের অদক্ষ অনির্বাচিত সরকারের অধীনে আমাদেরকে জীবন কাটাতে হবে? এটা তো ভয়ঙ্কর ধারণা, এটা কোনো সুস্থ মস্তিষ্ক থেকে এটা আসতে পারে না। সো একটা হচ্ছে যে আমরা নির্বাচন, রাজনীতি এগুলো নিয়ে কথা বলছি, একদিকে সাধারণ মানুষের জীবন আপনি কেমন দেখছেন, পুরো পরিস্থিতির সঙ্গে তারা কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে পারছে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন রাজনীতির প্রশ্নটা, যেহেতু আপনি সরকার নিয়ে আমরা আলোচনা করলাম, আওয়ামী লীগ নিয়ে অনেক কথা বলছে, অন্য দুটো রাজনৈতিক শক্তি অত্যন্ত ক্রিয়াশীল এবং নিঃসন্দেহে আরও অনেক ছোট বড় দল আছে, কিন্তু বিএনপি এবং জামায়াতের ভূমিকা, রাজনীতি, ক্রিয়াকর্ম দেখে আপনার অবজারভেশন কেমন, এটা শুনতে চাই আপনার কাছ থেকে। দেখুন, কারণ এগুলো আমরা অনেক অতীতে কথা বলেছি, পরিস্থিতি অনেক বদলে গেছে। আমি আগেও বলেছি যে বিএনপি ঠিক রাজনীতিটা কি এটা ঠিক মতন সে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না বা বোঝাতে পারছে না আমাদের। আচ্ছা, 1। 2, আমাদেরকে কেউ কেউ বিএনপির প্রতি যারা সহানুভূতিশীল তাদের কেউ কেউ আমাদেরকে বলে যে বিএনপিকে আপনারা বোঝান না কেন? আচ্ছা, সাধারণত আমি বোঝানোর দায়িত্ব কাউকে তো নিই না কখনোই, যে আমাদের কথা উই টক টু দি পাওয়ার, সেই পাওয়ার ক্ষমতার বাইরে থাকুক অথবা ক্ষমতার ভিতরে থাকুক। কিন্তু যদি সিদ্ধান্ত নেন, আপনি ধরেন যে বিএনপির এই কাজটা করা উচিত বলে আপনি কাউকে বলতে চান, আসলে কে বিএনপি?